হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আপনি কি জানেন একজন সফল সন্তানের পেছনে 70% ভূমিকা থাকে মায়ের আচরণের। গবেষণা বলছে মায়ের কিছু নির্দিষ্ট গুণই শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজকের ভিডিওটিতে আমরা জানব একজন মায়ের কোন কোন গুণ থাকলে সন্তান শুধু ভালো ছাত্রই না, বরং জীবনে সত্যিকারের সফল মানুষ হতে পারে। হার্ভার্ড ইউনিভার্সিটি এবং শিশু মনোবিজ্ঞানীদের একাধিক গবেষণায় দেখা গেছে শিশুর মানসিক বিকাশ, আত্মবিশ্বাস এবং সাফল্যের পেছনে মায়ের আচরণ সবচেয়ে বড় ভূমিকা রাখে। তো প্রথম যে গুণটির কথা বলবো, ধৈর্যশীলতা, প্যাশেন্স। গবেষণা বলছে যেসব মা ধৈর্য ধরে সন্তানকে বোঝান তাদের সন্তানদের মধ্যে স্ট্রেস লেভেল কম থাকে। ভাবা যায়? যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেই, একজন মা যদি পড়া না পারলে চিৎকার না করে শান্তভাবে বাচ্চাকে শেখান, শিশুটি শেখার আগ্রহ হারায় না। 2 নম্বর যে গুণের কথা বলবো, ইতিবাচক কথা বলা, পজিটিভ কমিউনিকেশন। শিশু যা শুনে তাই বিশ্বাস করে। তুমি পারবে না এই কথাটা যদি বলা হয়, এই কথাটার মাধ্যমে বাচ্চার কনফিডেন্স লেভেল অনেক কমে যায়, বাচ্চার আত্মবিশ্বাস কমে যায়। তুমি চেষ্টা করলে পারবে এই কথাটা যদি বলা হয়, তাহলে কিন্তু বাচ্চার কনফিডেন্স লেভেল অনেক গুণ বেড়ে যায়, আত্মবিশ্বাস বাড়ে বাচ্চার। আপনি কি আপনার বাচ্চাকে এটা বলেন তুমি চেষ্টা করলে পারবে, নাকি এটা বলেন তুমি পারবে না? আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। গবেষণা কি বলছে এ বিষয়ে? আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে পজিটিভ ওয়ার্ডস শিশুদের ব্রেইন ডেভেলপমেন্টে সরাসরি প্রভাব ফেলে। 3 নম্বর যে গুণের কথা বলবো, আবেগ বোঝার ক্ষমতা, ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং। যে মা সন্তানের কষ্ট বুঝতে পারেন সেই সন্তানের ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক গুণ বেশি হয়। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেই, বাচ্চা কাঁদলে শুধু বকাঝকা না করে কারণ বোঝা, এটাই কিন্তু বড় পার্থক্য তৈরি করে। 4 নম্বর যে গুণের কথা বলবো, সময় দেওয়া, কোয়ালিটি টাইম। হার্ভার্ড স্টাডি অনুযায়ী প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট কোয়ালিটি টাইম যদি বাচ্চাকে দেওয়া হয়, তাহলে কিন্তু শিশুর আচরণ অনেক অনেক গুণ ভালো হয়, শিশুর আচরণ উন্নত করে। এই যে কোয়ালিটি টাইম দেওয়া 20 থেকে 30 মিনিট প্রতিদিন, মোবাইল না দেখে সন্তানের সাথে গল্প করা, খেলাধুলা করা, এটাই সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। 5 নাম্বার যে গুণটির কথা বলবো, ভীষণ ইন্টারেস্টিং, শেখার পরিবেশ তৈরি করা, লার্নিং এনভায়রনমেন্ট। সফল মায়েরা ঘরে পড়াশোনার পরিবেশ তৈরি করেন, চাপ নয়। যেমন একটা এক্সাম্পল দেই, টিভি বন্ধ রেখে নির্দিষ্ট সময় পড়ার অভ্যাস তৈরি করা। 6 নাম্বার গুণটি হচ্ছে শৃঙ্খলা, ডিসিপ্লিন উইদাউট ফিয়ার। শাস্তি দিয়ে নয়, নিয়ম দিয়ে সন্তানকে গাইড করা। গবেষণা কি বলছে জানেন? গবেষণা দারুণ একটি ফাইন্ডিংস দিয়েছে এই বিষয়ে। যেসব শিশু নিয়মের মধ্যে বড় হয় তারা ভবিষ্যতে বেশি রেসপন্সিবল হয়। আপনি কি চান আপনার বাচ্চা বড় হয়ে রেসপন্সিবল হোক? তাহলে কিন্তু অবশ্যই বাচ্চাকে শাস্তি দিয়ে নয়, নিয়ম দিয়ে সন্তানকে গাইড করতে হবে। 7 নাম্বার গুণটি হচ্ছে স্বাধীনতা দেওয়া, অ্যালাউ ইন্ডিপেন্ডেন্স। ছোট সিদ্ধান্ত নিজে নিতে দিলে শিশু আত্মবিশ্বাসী হয়। যেমন আজ তুমি কোন পোশাক পরবে, এমন ছোট সিদ্ধান্ত থেকেই আত্মনির্ভরতা তৈরি হয়। যেমন বিকেলে বাচ্চা যখন ঘুম থেকে উঠবে, বাচ্চাকে জিজ্ঞেস করলেন আজ তুমি কি খেতে চাও, কি তোমার জন্য তৈরি করে দেব। এরকম করে বাচ্চাকে ছোট ছোট সিদ্ধান্ত নিতে দেবেন। মনে রাখবেন, একজন মায়ের গুণ শুধু সন্তানকে ভালো ছাত্র বানায় না, বরং তাকে জীবনের জন্য শক্ত, আত্মবিশ্বাসী এবং সফল মানুষ হিসেবে গড়ে তোলে। এই যে 7টি গুণের কথা বললাম, এই 7টি গুণের মধ্যে আপনি কোন গুণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট বলে মনে করেন? আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। খুব খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট একটি বিষয় এইবার আমি আপনাদেরকে জানাবো, যে 5টি ভুল মায়ের কারণে সন্তান জীবনে পিছিয়ে যায়, এবং এই ইনফরমেশনগুলো কিন্তু রিসার্চ বেসড। তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনি কি জানেন অনেক মা না জেনেই এমন 5টি ভুল করেন যা সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। গবেষণা বলছে এই ভুলগুলো শিশুর আত্মবিশ্বাস এবং সাফল্য দুটোই কমিয়ে দেয়। সন্তানকে ভালোবাসা থাকা সত্ত্বেও মায়েরা কোন ভুলগুলো করেন যা ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? শিশু মনোবিজ্ঞান এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই ভুলগুলো দীর্ঘমেয়াদে শিশুর পার্সোনালিটি, কনফিডেন্স এবং ডিসিশন মেকিং ক্ষমতাকে প্রভাবিত করে। প্রথম ভুলটি হচ্ছে অতিরিক্ত বকাঝকা করা, ওভার স্কোল্ডিং। শিশুকে বারবার বকলে সে শেখে না, বরং ভয় পায়। গবেষণা কি বলছে জানেন? চাইল্ড ডেভেলপমেন্ট জার্নাল বলছে বেশি শাস্তি দেওয়া শিশুর লার্নিং এবিলিটি কমিয়ে দেয়। যেমন তুই কিছুই পারিস না, এই বাক্য শিশুর আত্মবিশ্বাস ভেঙে দেয়। 2 নম্বরে যে ভুলটির কথা বলবো, শান্ত রাখতে মোবাইল দেওয়া।
মোবাইল অ্যাজ বেবিসিটার। মোবাইল সাময়িক শান্তি দেয় কিন্তু দীর্ঘমেয়াদে ব্রেন ডেভেলপমেন্ট ক্ষতিগ্রস্ত করে। যেমন খাবার খাওয়াতে মোবাইল দিলে শিশুর মনোযোগ কমে যায়। 3 নম্বর ভুলটি হচ্ছে অন্যদের সাথে তুলনা করা, কম্পারিজন। ওর ছেলে কত ভালো, দেখো তো তুমি কেন পারো না, এরকম করে কথা বলা। এই বাক্য সবচেয়ে ক্ষতিকর। গবেষণা কি বলছে জানেন? তুলনা করা শিশুদের মধ্যে অ্যাংজাইটি এবং লো সেলফ এস্টিম বাড়ায়। 4 নম্বর ভুলটি হচ্ছে সময় না দেওয়া, ল্যাক অফ অ্যাটেনশন। শিশু খেলনা চায় না, সে চায় মায়ের মনোযোগ। যেমন মা ব্যস্ত থাকলে শিশু অযথা জেদি হয়ে যায়। লাস্ট বাট নট লিস্ট 5 নম্বর ভুলটি হচ্ছে সবকিছু নিজে করে দেওয়া, ওভার প্রোটেকশন। সব কাজ মা করে দিলে শিশু কখনো সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে না। স্কুল ব্যাগ গুছিয়ে দেওয়া, হোমওয়ার্ক করে দেওয়া, এগুলো ভবিষ্যতে ক্ষতি করে। ফাইনালি আমি আপনাদেরকে বলতে চাই, দেখুন ভুল করা স্বাভাবিক কিন্তু সচেতন হওয়াটা খুব জরুরি। একজন সচেতন মাই পারে সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে। কমেন্টে কিন্তু আমাকে এখনই লিখে জানাবেন আপনি কোন ভুলটা আগে বুঝতে পেরেছেন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. এই ভিডিওটি যারা প্রথমবার দেখছেন, প্রথমবার যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন, অবশ্যই আমি বলবো এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।